ভাইয়েরা কল্পনাও করতে পারেনি যে এই হচ্ছে মিশরের আজিজ, যাকে কিনা তারা কূপে ফেলে দিয়েছিল এবং পরবর্তীতে কাফেলার কাছে বিক্রি করে দিয়েছিল। আর আজ সেই শিশুটি হলো মিশরের প্রধানমন্ত্রী। হজরত ইউসুফ আলাইসাল্লামের 10 ভাই যারা একদিন তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, আজ তারা দাঁড়িয়ে আছে তার সামনে ভিক্ষুকের মতো। তীব্র খরা ও দুর্ভিক্ষে কাতর হয়ে কানান দেশ থেকে আসা কিছু মানুষ মিশরে প্রবেশ করলো। মিশরে এসে তারা নিজেদেরকে ইয়াকুব আলাইসাল্লামের পুত্র বলে পরিচয় দিল। তাদের পরিচয় মিশরের আজিজ অর্থাৎ হজরত ইউসুফ আলাইসাল্লামের কাছে নিয়ে যাওয়ার পর হজরত ইউসুফ আলাইসাল্লাম তার ভাইদেরকে চিনে ফেললেন। হজরত ইউসুফ আলাইসাল্লামের 10 ভাইয়েরা সেই সময় মিশরে গম সংগ্রহ করতে এসেছিল। হজরত ইউসুফ আলাইসাল্লাম তাদেরকে সাদরে অভ্যর্থনা করলেন, তাদেরকে রাজকীয়ভাবে আপ্যায়ন করলেন। কিন্তু তার 10 ভাই নিজেদেরকে বনি ইসরায়েল বলে পরিচয় দিলেও তাদের আচরণ ছিল খুব একটা ভালো না। তারা এই রাজকীয় অভ্যর্থনা পেয়েও তার অভ্যর্থনাকারীর প্রতি সন্দেহ পোষণ করতে শুরু করলো। তারা চিন্তা করলো যে নিশ্চয়ই অভ্যর্থনাকারীর এর পিছনে আলাদা কোনো ষড়যন্ত্র আছে। ইউসুফ আলাইসাল্লাম ভাইদেরকে দেখে আবেগপ্রবণ হয়ে গেলেন। তিনি নিজের পরিচয় গোপন রাখলেন এবং দূর থেকে তাদেরকে দেখতে লাগলেন। ইউসুফ আলাইসাল্লামের স্ত্রী ওয়াসেনাত বলছিলেন, আপনি কেন আপনার ভাইদেরকে নিজের পরিচয় দিচ্ছেন না? তখন ইউসুফ আলাইসাল্লাম বললেন যে আমার ভাইয়েরা নবীর পুত্র হলেও তারা গুনাহ করেছে এবং তারা এখনও তওবা করেনি, তাই আমি দেখতে চাই তাদের মন মানসিকতা এখনও কীরূপ আছে। অতঃপর ইউসুফ আলাইসাল্লাম তার ভাইয়েদের সাথে দেখা করলেন। তার ভাইয়েরা ইউসুফ আলাইসাল্লামকে মিশরের আজিজ ভেবে মাথা নুয়ে সম্ভাষণ করলেন। ইউসুফ আলাইসাল্লাম তাদেরকে তার পরিচয় জিজ্ঞেস করলেন। তখন তারা বললেন যে তারা হচ্ছেন 10 ভাই। তাদের আরও একটি ভাই আছে যে কিনা তাদের বাবার দেখাশোনার কাজে কানানে রয়ে গিয়েছে, কেননা তাদের বাবা তাদের আরেক ভাই ইউসুফের বিরহে কান্না করতে করতে অন্ধ এবং অক্ষম হয়ে গিয়েছে। ভাইদের কাছে বাবার অন্ধ এবং অক্ষম হয়ে যাওয়ার খবর শুনে ইউসুফ আলাইসাল্লাম খুব কষ্ট পেলেন, কিন্তু ভাইদের সামনে তা প্রকাশ করলেন না। তিনি তাদেরকে বললেন যে তোমরা পরবর্তীতে যখন গম সংগ্রহ করতে আসবে অবশ্যই তোমাদের ছোট ভাই বেনয়ামিনকে সাথে করে নিয়ে আসবে, তা না হলে তোমরা পরবর্তীতে আর কোনো গম পাবে না। ইউসুফ আলাইসাল্লামের স্ত্রী ওয়াসেনাত তখন ইউসুফ আলাইসাল্লামকে বলল, আপনি কেন আপনার ভাইদেরকে নিজের পরিচয় দিলেন না এবং আপনার উচিত ছিল আপনার পিতাকে সব কিছু জানানো। তখন ইউসুফ আলাইসাল্লাম তার স্ত্রী ওয়াসেনাতকে বললেন, আমি যদি আমার পিতাকে আমার ভাইদের কথা জানাই তাহলে আমার পিতা খুব কষ্ট পাবেন এবং খোদার পয়গম্বর হয়ে তিনি যদি আমার ভাইদেরকে অভিশাপ দেন তাহলে আমার পিতার অভিশাপে আমার ভাইয়েরা ধ্বংস হয়ে যাবে, যেটা কিনা আমি কখনোই চাই না। তাই আমি বিনয়ামিনকে নিয়ে আসার পরামর্শ দিয়েছি। ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা পরবর্তীতে বিনয়ামিনকে নিয়ে আবার গম সংগ্রহ করতে আসলো এবং এইবারও ইউসুফ আলাইসাল্লাম তাদেরকে রাজকীয় অভ্যর্থনা জানালেন, তাদেরকে অনেক সুন্দর করে আপ্যায়ন করলেন এবং বিনয়ামিনকে নিজের সাথে নিয়ে খেতে বসলেন। তখন তিনি বিনয়ামিনকে তার বাবা ইয়াকুব আলাইসাল্লামের কথা জিজ্ঞেস করলেন। একটা সময় তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না, তিনি বিনয়ামিনের কাছে গোপনে নিজের পরিচয় প্রকাশ করলেন। তখন বিনয়ামিন আর নিজের চোখের পানি ধরে রাখতে পারল না, সে কাঁদতে শুরু করলো। ইউসুফ আলাইসাল্লাম ও বিনয়ামিন আলাদা কক্ষে গিয়ে দেখা করলেন এবং 2 ভাই নিজেদেরকে জড়িয়ে ধরে একে অপরের কাঁধে মাথা রেখে কান্না করতে শুরু করলেন। ইউসুফ আলাইসাল্লাম বললেন, বিনয়ামিন, আমি তোমাকে আমার কাছে রেখে দিতে চাই, তোমার কি তাতে কোনো আপত্তি আছে? বিনয়ামিন বলল, আমার কোনো আপত্তি নেই। তখন ইউসুফ আলাইসাল্লাম বিনয়ামিনকে কৌশল করে চুরির অপবাদ দিয়ে নিজের কাছে রেখে দিলেন। ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা খুব চিন্তিত হয়ে পড়ল, কেননা তারা তাদের পিতাকে কথা দিয়ে বিনয়ামিনকে নিয়ে এসেছিল যে বিনয়ামিনকে
সুস্থভাবে আবার পিতার কাছে ফিরিয়ে নিয়ে যাবে। অবশেষে তারা ভাই লাভীকে মিশরে রেখে বাকি ভাইয়েরা পিতার কাছে কানানে ফিরে চলল। কানানে পৌঁছে তারা পিতার কাছ থেকে মিশরের আজিজের জন্য পত্র নিয়ে আবার মিশরে ফিরে আসলো। মিশরে ফিরে এসে তারা সব ভাই একত্রিত হয়ে আবার মিশরের আজিজ অর্থাৎ ইউসুফ আলাইসাল্লামের দরবারে গেল বিনয়ামিনকে চাইতে এবং আরও কিছু গম ও শস্যর জন্য, কারণ তখনও তারা দুর্ভিক্ষে খুব অসহায় ও হতদরিদ্র অবস্থায় ছিল। ইউসুফ আলাইসাল্লাম তার পিতার পত্র পেয়ে এবং পত্রে তার পিতার পুত্র ইউসুফের জন্য যে কষ্ট তার প্রকাশ দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি তার ভাইদের কাছে নিজের পরিচয় প্রকাশ করলেন। তার ভাইয়েরাও তখন খুব অনুতপ্ত হলো। তার ভাইয়েরা খুব কান্নাকাটি শুরু করলো এবং নিজেদেরকে অভিশাপ দেওয়া শুরু করলো। তখন ইউসুফ আলাইসাল্লাম বললেন, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি, আমার তোমাদের উপর কোনো অভিমান নেই, আল্লাহ তাআলাও তোমাদেরকে ক্ষমা করুন। তোমরা আমার ভাই, আমি কতবার তোমাদেরকে বুকে জড়িয়ে ধরতে চেয়েছি, আল্লাহ আজ আমার মনের আশা পূরণ করেছেন। এই কথা বলে ইউসুফ আলাইসাল্লাম তার ভাইদেরকে বুকে জড়িয়ে নিলেন। ইউসুফ আলাইসাল্লামের ভাই ইয়াহুদা সহ অন্যান্য সব ভাইয়েরা তখন ইউসুফ আলাইসাল্লামের পায়ে মাথা নত করলো, কিন্তু ইউসুফ আলাইসাল্লাম তাদেরকে বুকে জড়িয়ে নিলেন এবং বললেন, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও তবে আমি নিজের কাছেই ছোট হয়ে যাব। তোমরা আমার ভাই, আমি সারা জীবন এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করেছি যে কবে তোমাদের সাথে আমার মিলন হবে। আর এভাবেই ইউসুফ আলাইসাল্লামের তার ভাইদের সাথে পুনর্মিলন ঘটে। এভাবে আল্লাহর রহমতে এবং হিকমতে ইউসুফ আলাইসাল্লাম সম্মানিত হন এবং নিজের ভাইদের সাথেও পুনর্মিলিত হওয়ার সুযোগ পান। আর এ থেকে আমরা শিখতে পারি, ক্ষমাই হলো সত্যিকারের বিজয়।